ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্যকে দেখা শুরু করে দিবেন শেয়ার করে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শরীরটা ভালো না। কি জমিদার একজন কিস্তির টাকা না দিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে গেছে, আরেকজন ডাক্তারের কাছে গেছে। প্রিয় দর্শক, আপনাদের বিনোদন দেওয়ার জন্য এই মূলত ভিডিও তৈরি করা। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজ খালি ঠিক হয়ে যাবে, এই লেখা টেকনাপ গেছে। আপনার আব্বা তো বাতের ব্যথা ভালো করার জন্য টেকনাফ গেছে, আমার তো এদিকে প্রেসার হাই হয়ে যেতেছে। তরকারি নিয়ে গিয়ে কিস্তির টাকা উদ্ধার করার জন্য এভাবেই প্রস্তুতি নিচ্ছে। দেখো সবগুলো বস্তায় পড়তেছে। আমি এখন চোর চোর করে আপনাদের গণদোলাই খাবো। হ্যাঁ, চোর চোর করে ডাকেন, যা খুশি তাই করেন, আমি দরকার হলে গরু ধুলাই খামু, জীবন দিয়ে দিমু, তো কিস্তির টাকা মুঠাই ছাড়ুম। কিস্তির টাকা তুলতে গিয়ে কি বিপদে পড়লো দেখেন। সুরের গণদোলাই কাঁপছে। হ্যালো আপা, তোমাগো বাড়িতে কিস্তির সার আইতাছে। কি কস কিস্তি চালাইতাছে? আমাদের এই সমস্যা, কিস্তি নিতে ভালো লাগে কিন্তু শোধ করতে অনেক কষ্ট হয়ে যায় সবার। কেউ কিস্তি দিতে পারে না, কিস্তি দিতে চায় না। এই আপনার কি আক্কেল জ্ঞান নাই, মায়া দয়া নাই? হ্যাঁ, কোন বিবেকে আপনি কিস্তির টাকা চাইতে আইছেন? কিস্তির টাকা না দেওয়ার জন্য কিরকম অভিনয় করতেছে। প্রিয় দর্শক, এই অভিনয়গুলো শিখে রাখেন, আপনারও কাজে লাগতে পারে। এই মতিন ভাই, কিস্তির টাকা দেন। মতিন ভাই উনি কে স্যার? কেন আপনি মতিন ভাই? ও বাহ বাহ, কি অভিনয় করতেছে কিস্তি টাকা না দেওয়ার জন্য। সত্যি পাগলের মতো হয়ে গেছে, পাগল। ব্যাংকের কিস্তি? এটা আবার কি স্যার? খায় না মাথায় দেয়? এই, আপনি আমার সাথে ফাইজলামি করতেছেন কি? কিস্তি টাকা না দেওয়ার জন্য পাগলের অভিনয় করতেছে। কেমন কি দারুণ ভাবে অভিনয় করতেছে দেখেন। আমি শালি, আমার এসে খালাম্মা কইতেছে। পাগল হইছে যে বুঝছেন আপনি, স্মৃতিশক্তি যে গেছে।